তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাখি কমনে আসে যায় এই খাঁচার ভিতর পাখি কমনে আসে যায় ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কমলে আসে যায় খাঁচার ভিতর পাখি কমলে আসে যায় ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা Oh
যে তোর কাঁচা বাসে। একমাত্র মুনি ঋষিরাই পেরেছেন এই দেহটাকে পাকা করতে। অনেক সময় লাগে তার জন্য, নাহলে এটা কাঁচা বাঁশ যেমন এই শরীরটাও কাঁচা। মুখে যখন আগুন দেয়, ওই বাঁশের মাথায় দেখবেন একটু কেরোসিন তেল দিয়ে কাপড় লাগিয়ে আগুন দেয়, যখন ধরে যাবে তখন চচ্চর করে শুধু পুড়তে থাকবে, এক পয়সা দাম নেয়। মন তুই রইলে খাঁচার আশে, খাঁচা তৈরি কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে তার কমলে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কমলে আসে যায়। এই খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায়। এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ের মাসে মাসে জোয়ার আসে, মাসে মাসে ও মেয়ের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, হে গঙ্গা যমুনা সরস্বতী। স্নান মকর সংক্রান্তি। সাধুরা দেখবেন খালি গায়ে জলে বসে আছে, আপনি আমি পারবো না, কেন তারা সেই সাধনাটা করেছে। আর সেই যোগে সাধারণ মানুষ যে স্নান করে, আর এই যোগে যে স্নান করতে পারবে, এই দেহের যে গঙ্গা আছে
তার ঈশ্বর প্রাপ্তি হবে। বলি সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি, গঙ্গা যমুনা সরস্বতী গো মে গঙ্গা যমুনা সরস্বতী। সবাই বোঝে কিঞ্চিতি বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। আচ্ছা, শিবের বুকের উপরে কালী পা দিয়ে জিহ্বার করে দাঁড়িয়ে আছে না, তাই তো? আমরা ছবিতে দেখেছি, সচক্ষে তো দেখি নাই। তো কেন দাঁড়িয়ে ছিল জানেন? এইদিকে একটু সাড়া দেবেন, যদি জানেন তো সাড়া দিবেন। এই যে আমাদের বর্তমান সমাজে এই যে নারী এত অত্যাচার, নারী ধর্ষণ, এটা যেমন আছে দেবতা কুলেও ছিল। এই অসুররা এই নারীদের ধরে ধরে নিয়ে যেয়ে তাদেরকে অত্যাচার করত। তখন এই দেবতা কুলে সভা বসিয়ে কালীকে দায়িত্ব দিলেন যে আপনি একমাত্র পারবেন এই নারীদের রক্ষা করতে। তখন যে যা পেরেছে সেইভাবে তাকে সাহায্য করে এই অসুরদের হাত থেকে নারী রক্ষা করার জন্য উনি বেরিয়ে পড়লেন যুদ্ধ করতে। আর এই যুদ্ধ করতে করতে এমন সময় এসে গেছে তখন আর পৃথিবী প্রলয়, পৃথিবী তার কাউকে রাখবে না, এমন অবস্থা হয়ে গেছে। আবার দেবতা কুলেতে সভা বসালেন, ডাকা হলো মহাদেবকে যে মহাদেব আপনি তো দেবাদিদেব মহাদেব, আপনি একমাত্র পারেন এই কালীকে দাঁড় করাতে। দেখো নারীর কত ক্ষমতা। আমরা শুধু এই চোখটা দিয়ে দেখি, নারীটা যখন হেঁটে যায় তার গুণটা বিচার করি না। নারী সব কিছু করতে পারে। তো মহাদেবকে ডেকে আনলেন। তারপরে সেই মহাদেব কালী যখন আসছেন যুদ্ধ করতে করতে, মহাদেব টান টান হয়ে শুয়ে পড়লেন দুলোভাটির মধ্যে। আর এই কালী যুদ্ধ করতে করতে ওই শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়ালো। তখনই তার হুঁশ হয়েছে, তখনই জিভ বার করেছে যে আমি কার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি, তাই তো? এটা তো বললাম দেবতাদের, বাস্তবটা জানেন কেমন? এই দেবতা কুলে হচ্ছে কালী। শুনে রাখুন, এই আলোচনা করবেন, মিথ্যা কথা হলে ফোনে নম্বর দিয়ে যাবো, যা খুশি পারবেন বলবেন, কোনো অসুবিধা নাই। আর এই মানুষের মধ্যে হচ্ছে শালী, যদি একবার কারো ঘরে ঢোকে না তার সব শেষ করে দেবে। মেয়ে সাধারণে সামঞ্জস্য সাধারণ,
যমুনা সরস্বতী গো, হে গঙ্গা যমুনা সরস্বতী। বংশে দিতে বাতিরে গৌর হরি বল বলে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গন্ধে চলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গন্ধে চলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না খুলে দে নৌকা মাঝি যাব মদিনা দে 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 পালে তুলে দে, মাঝি হেলা করিস না। পালে তুলে দে, মাঝি হেলা করিস না। খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস না খুলে দে নৌকা মাঝি যাব মদিনা খুলে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ার নবী এলো মামিনার ঘরে। কাঁদিলে হাজার মানে, কাশিলে তো মুক্তা ঝরে। দুনিয়ার নবী এলো মামিনার ঘরে। কাঁদিলে হাজার মানে, হাসিলে তো মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পালে তুলে দে, পালে তুলে দে, মাঝি হেলা করিস না। খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা।
নবী শাখা তারে নাই প্রাণে ধোকা পরকালে ও ভাই শাখা নবীজির পাপি দেখা যার আছে নবী শাখা তারে নাই প্রাণে ধোকা পরকালে ও ভাই শাখা নবীজির পাপি দেখা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না খুলে দে নৌকা পাশে যাবো খুলে দে নৌকা মাঝি যাব মদিনা খুলে খুলে দে দে নৌকা মাঝি যাব মদিনা খুলে 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 দে নৌকা মাঝি যাব মদিনা যাবো যাব মদিনা বেছে বেছে করলি জামা অতি বেছে বেছে করলি জামা তুই বেছে বেছে করলি জামা সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ন্যাংটা লো ন্যাংটা লো ন্যাংটা নালো কাহা মাথায় দিল নালো কাহা মাথায় দিল ও মেনকা নালো কাহা মাথায় দিল বেছে বেছে করলি জামাই অতি বেছে বেছে করলি জামা বেছে বেছে করলি জামাই সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা নালো কাহা মাথায় দিল ঘুমকা নালো কাহা মাথায় দিল ঘুমকা গড়িয়ে সোনার পুতুলি বুড়া বরে বিহা দিলি গড়িয়ে সোনার পুটুলি বুড়ো বড়ি বিহা দিলি গড়িয়ে সোনার পুতুলি বুড়া বরে বিহা দিলি রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে সে যে হাতির গলা সে যে হাতির গলার ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা ও মেনকা নালো কাহা মাথায় দিল ঘুমটা শ্মশানে মশালে থাকে ওই তো ভূতের রাজা শ্মশানে মশানে থাকে ওই তো ভূতের রাজা মেনকা মেনকা
জটা আছে না, হ্যাঁ, তো সেই জটা দিয়ে গঙ্গাকে বেঁধে রেখেছেন। আমি আগেই বলেছি তিনি দেবাদিদেব মহাদেব, খেপে গেলে একদম সব ধ্বংস করে দেবে। আর এখনকার শিবদের দেখেছেন? হ্যাঁ, দেখেন নাই? দেখেছে, খেয়াল করছে না, আর বললে খেয়াল করে যাবে। তা আমি দিল্লিতে এই বছরও দুর্গাপুজোয় গান করতে গেছি, তো তা কতগুলো নন বেঙ্গলি ছেলে সব নাচে, নানা রকম ডিজাইন করা চুলের। একজনের আবার অ্যান্টানা সোজা করা। তা আমাকে বলছে, কাকা গানটা বন্ধ করুন। কেন? বলছে আপনার সব ভালো লাগছে। আমি 3 বছর ধরে দুর্গাকে ট্রাই করছি, লাইনে পাচ্ছি না, ওই জন্য অ্যান্টানা সোজা করে দিয়েছি। বুঝতে পারছেন? এইখানে দেখবেন, রাস্তাঘাট দিয়ে যাবেন, দেখবেন নানা রকম চুলের ডিজাইন আছে শিবদের। 2-3টে করে এটিএম কার্ড, সব জিরো ব্যালেন্সে চলছে। আজকে খাবে, কালকে খাবে, দিয়ে বলবে কি, শোনো আজকে পয়সাটা তুমি দিয়ে দাও, আমি এটিএম কার্ডটা আনতে ভুলে গেছি। আবার দেখবেন গার্লফ্রেন্ডদের ফোনের পিছনে 20 টাকা 50 টাকা গোজা থাকে, ওটা বয়ফ্রেন্ডকে দিতে হয় টোটো ভাড়ার জন্য। দিতে হয় না? ও তার হাতে ত্রিশূল, মাথায় জটা, সে যে ঠিক ভিখারির ঢংটালো মেলোকা মাথায় দিল, মেলোকা মাথায় দিল, বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই। এই ফেসবুক থেকে যদি জামাই পছন্দ করেছে, সারা জীবন আপনাকে এই বোঝা টেনে নিয়ে করতে হবে। মানে আমি ভুক্তভোগী, তো আমার 3টে নাতনি, এই 3 জনে বিয়ে করেছে, 1 সপ্তাহের মধ্যে সবকটা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এই যে বলছি না, সব জিরো ব্যালেন্স, সারা জীবন শ্বশুরের ঘাড় ভেঙে খাবো, কাজ করবো না। সে যে ঠিক ভিখারির ঢংটালো মেলোকা মাথায় দিল ঘোমটা, মেলোকা মাথায় দিল ঘোমটা। ও মেলোকা মাথায় দিল ঘোমটা, মেলোকা মাথায় দিল ঘোমটা, মেলোকা মাথায় দিল ঘোমটা। ও মেনকালো মেনকালো মেনকা, মেলোকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেলোকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেলোকা মাথায় দিল ঘোমটা। মোহিনী রাধা কদম ডালে বসে আছে, কানুহা রাম জাদা মায়ের জল না যাইও, জল না যাইও, জল না যাইও, মায়ের জল না যাইও, জল না যাইও, জল না যাইও, মায়ের জল না যাইও। কালো রাধা বসিয়া আছে,
বানাইলো মোরে বৈরাগী সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আহাদা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী লায়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি আরে লাউ দিয়ে বানাইলাম টুকটুকি সাধে লাউ বানাইলো মোদের বৈরাগী সাধে লাউ বানাইলো মোদের বৈরাগী সাধের লাউ বানাইলো মোরে বৈরা সাধে লাউ বানাইলো মোদের আর সকালে গেলে বাঁচি দেখুন ওই যে আপনার পিছনে দেখুন বসে আছেন বয়স্ক দেখুন তাকান দেখুন একদম কত বয়স দেখুন তাকান তাকান পিছনে তাকান দেখতে পাবেন উনি এখন একটাই জিনিস ভাবছেন যে ঈশ্বর এবারে চলে যেতে পারলে ভালো হয় কারণ আর সংসারের দেবার মতন কিছু নাই ছেলে মেয়ে যদি ভালো থাকে তাহলে মা বাবাকে দেখে আর নালে ঠিক আছে যা হচ্ছে হোক। এখন হলো যা হবার বাকি কিছু নাই আর সকাল গেলে বাঁচি কি গো সংসারে এটা চালু আছে নেবো একটু সংসারে বাইরে নাই চাকুরি কি আশা নিয়ে ভবে এসেছি সংসারে ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু মহল আপদে বিপদে ভাইরে সহায় আর সম্বল ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু মহল আপদে বিপদে ভাইরে সহায় আর সম্বল ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা জেনে শুনে গাধা সেজেছি সংসারে মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে
ভাবছে কেউ যদি না দেখো তাহলে বুড়িটা আমাকে দেখবে, এখন উল্টো হয়ে গেছে। যারে আমি প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল, এখন সে অভাগী পরের হাগারাগি, এখন সে অভাগী পরের হাগারাগি, ভূতে ধরা রোগী সেজেছি সংসারে সংসারে। এই যে প্রাণ প্রিয় পত্নী আমার, এখান থেকে গান করে যে যদি আমি এখন 10,000 টাকা স্ত্রীর হাতে দিই না, এই শীতকাল এবার কত আতর যত্ন, গরম জল গরম চা এত খাতি। আর যদি বলি সুকান্ত অনলাইনে পেমেন্ট করেছে, নেট খারাপ তো এখন ঢোকে না, হ্যাঁ তোমার চা তৈরি করে খাও তো, আমার ঘুমটা নষ্ট করে দিয়েছে, এইটাই বলবে আর কিছু বলবে না। এখন সে অভাগী পরের হাগারাগি, ভূতে ধরা রোগী সেজেছি সংসারে সংসারে। মায়ের নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ না, আমি অনেক চেষ্টা করেছিলাম পড়াশোনা করার জন্য, হয়ে ওঠে না কেন, তখন মা বাবাকে দেখার মতন কেউ ছিল না। ওই 1 বছর বয়স থেকে আমাকে সংসারের ভার নিতে হয়েছিল। তো আজকে ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েও কিছু করতে পারলাম। দেখুন কি বলছি, ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ না, নিজে না খেয়ে তারে খাওয়াই আর পড়াই, ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ নাই, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, পুত্র বলে বুড়া সকল নষ্টের গোড়া, বুইরা মইরা গেলে বাঁচি সংসারে সংসারে। মানে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। আত্মীয় বান্ধব আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু বেশি। ভাই বিজয় দাসে কেউ না ভালোবাসে, ভাই বিজয় দাসে কেউ না ভালোবাসে, যাব কোন দেশে তা ভাবেতেছি সংসারে সংসারে। মানে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। এখন হলো যা হওয়ার বাকি কিছু নাই আর, সকাল সকাল গেলে পাচ্ছি সংসারে সংসারে। মানে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। দীর্ঘ সংসারে সংসারে, দীর্ঘ
সংসারে সংসারী। পরের গান এটি আপার আসাম, একটু বিহু অঙ্গের গান। এটি গানটি বিশেষ করে রাধারানীকে একটু ব্যঙ্গ করে গাওয়া হয়েছে। আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে এই গানটা ধরলে কিন্তু সবকটা হাততালি একসাথে দিতে হবে, ঠিক আছে? হ্যালো। ও কি হো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়ায় আছে কানুহা রাম জাদা মাই, তুই চলে না যাই মাই, তুই চলে না যাই মাই, তুই চলে না যাই। মাই হে ভীষণ ঝড়ে রে মন আমার, মন আমার কেমন কেমন করে দূরে, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে দূরে, মন আমার কেমন কেমন করে। ধরো হালে শক্ত হাতে ভয় কি নবীর সাথে, ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে ভয় কি নবীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে দূরে, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে দূরে, মন আমার কেমন কেমন করে। দুনিয়ায় আইল তুফান, দুনিয়ায় আইল তুফান, আইকে যাবে রে মিশে যাবে বেশে মদিনা নগরে। দুনিয়ায় আইল তুফান, আইকে যাবে রে মিশে যাবে বেশে মদিনা নগরে। ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে ভয় কি নবীর সাথে, ধরো হালে শক্ত হাতে ভয় কি নবীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে বধুরে, মন আমার কেমন কেমন করে।
আশা রেখে নে না তুই কলমা পড়ে মিছি তুই একা একা মিছি তুই একা একা মিছি তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে নাম নিবি মোহাম্মদের নাম নিবি মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে নাম নিবি মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ওর হাল ছন্দ হবে ওর হাল ছন্দ হবে ভয় কি নবীর সাথে তুলবেন নৌকা ভীষণ ঝরে রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার ধন্যবাদ ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পীড়িত করো না। যারা পীড়িত করেছো যারা এখনো করনি করব বলে ঠিক করেছো এই কার্তিক দার গোলে মালে কথা শুনো না ভাই শুনো না ব্রাহ্মণ তো এখন বাতাসার ভালো লাগে না। হ্যাঁ 10 টাকা সাইজের দুটো খাস মন্ডা দেবেন, মন্ত্র দেখবেন বেশি বেশি পড়বে। বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না। গোলে মালে পীড়িত করো না।
ধরে প্রেম, কত ধৈর্য, আর এখনকার 12 দিন থাকে না বলছো। চণ্ডীদাস করেছিল পিঠ 12 বছর ধরে, চণ্ডীদাস করেছিল পিঠ 12 বছর ধরে। কলির মানুষ পীড়িত করে 3 মিনিট অন্তরে, হারে 3 মিনিট অন্তরে। চণ্ডীদাস করেছিল বিরিদ 12 বছর ধরে, কলির ছেলে মেয়ে করছে বিরিদ 3 মিনিট অন্তরে। গোলেমালে করলে পীড়িত, গোলেমালে করলে পীড়িত, গোলেমালে করলে পীড়িত। কি হয় গো? বলে ফেলে সব যখন বলে দিচ্ছে তো বলে দেওয়ার কি বলবো? বলো বলো, তুমি বলো। গোলেমালে করলে পিরিত, দুটো একসঙ্গে করলে হবে? পিরিত হবে? কোনোদিন হবে না। হয় গোলে থাকতে হবে, নাহলে মালে থাকতে হবে। এরা এখন সব দুদিকেই থাকে। হ্যাঁ, এখন একটা গার্লফ্রেন্ডে হয় না, এখন 2-3টে করে গার্লফ্রেন্ড। লাইন কেটে দিয়ে আরেকজনকে ধরে। গোলেমালে করলে পিরিত, তুমি মালকে ধরতে পারবে না। যার মন ভালো না সে পীড়িতের মর্ম জানে না, যার মন ভালো না সে পীড়িতের মর্ম জানে না। যেমন পিরিতি কাঁঠালে রাখা, ও ওঠা লাগলে পরে ছাড়বে না। গোলেমালে পিরিত করো না, গোলেমালে গোলেমালে পীড়িত করো না। ভোলার মোহ গোলেমালে গোলেমালে পীড়িত করো না। গোলেমালে গোলেমালে পীড়িত করো না। গোলেমালে গোলেমালে পীড়িত করো না। মিলন হবে কতদিনে, ও আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কতদিনে, ওই আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের দোষানে, আমার মনের মানুষের দোষানে।
সারে। উঠব যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। ওই রোগ যখন থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম এ প্রেম যে করে সে জানে। আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে ওই আমার হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। আমার মনের মানুষের সাথে। তবলাদের জন্য শেষ গান। এটি গান ঠিক বলবো না, যারা অথচ এই ব্যান্ডেল হয়ে হাওড়া যাওয়ার পথে শ্রীরামপুর স্টেশন, যেখানে একটি মহুয়ার গাছকে উপলব্ধি করে গানটি লেখা, কবিতা লেখা হয়েছিল। পরবর্তীকালে এটি পূর্ণ গানের রূপ দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে কবি অরুণ চক্রবর্তী। গত বছরই তিনি প্রয়াত হয়েছেন। আর যাবার আগে বলবো যে সমস্ত মহিলা মা বোনেরা একটু উঠে দাঁড়াবেন, আপনাদেরও ভালো লাগবে। হঠাৎ করে চলে যেতে নাই, তাতে কষ্ট হয়। একটু উঠে দাঁড়ান, গানটা আপনাদের জন্য, আপনাদেরকেই ডেডিকেট করছি। এটা ভালো লাগবে, আপনারাও গাইতে পারবেন, নাচতে পারবেন। হে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। গাইবে তো? লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া হার বাদল পাবি। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া হার বাদল পাবি। তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে।